প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তেই আপনাদের সামনে কথা বলতে এসেছি যে কারণে মানবিক করিডোর ইস্যুতে পিছু হটতে বাধ্য হবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি আশার কথা বলতে চাই। আমি আশাবাদী মানুষ। চারপাশে অন্ধকার দেখছি। বাংলাদেশের মধ্য দিয়ে একটা মানবিক করিডোর নামে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে বাংলাদেশকে ত্যাগ করে দেওয়ার একটি মার্কিন ষড়যন্ত্র চলছে। এখানে মার্কিন ডিপ স্টেট নির্মাণের একটি ষড়যন্ত্র চলছে। সবকিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা। এই মানবিক করিডোরটি বর্তমানে বহুল আলোচিত বিষয় বাংলাদেশে। গত 27 এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে মুহূর্তে জনসমক্ষে সংবাদ মাধ্যমের কাছে বললেন যে সরকার এমন একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তখন থেকেই বাংলাদেশে একটা তোলপাড় চলছে। কিন্তু আসলে কি সত্যিকার অর্থে শেষ পর্যন্ত এই মানবিক করিডোরটি বাস্তবায়িত হবে, কিংবা মার্কিন ষড়যন্ত্র এই অঞ্চলে কি বাস্তবায়িত হবে? আমি বলছি যে পিছু হটতে বাধ্য হবে। আগে জানা দরকার যে আসলে মানবিক করিডোরটা কি। মানবিক করিডোর আমরা ইতিমধ্যেই জেনে গেছি, তারপরেও বলি যে মানবিক করিডোর একটি নির্দিষ্ট এলাকায় খাবার, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য জরুরি সামগ্রী পরিবহনের সুযোগ তৈরি করে। জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক করিডোর হলো আন্তর্জাতিক আইনের অধীন এমন এক চুক্তি যার উদ্দেশ্য হলো বিপদে থাকা মানুষের কাছে ত্রাণ সামগ্রী, খাবার ও পোশাক দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছানো। এছাড়া যুদ্ধে আটকে পড়া নাগরিকদের জন্য মানবিক সুরক্ষার ব্যবস্থা করা। 1990 সালে জাতিসংঘে মানবিক করিডোর প্রস্তাব পাশ হয়। রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যে নয়, মানবিক দিক বিবেচনা করে বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতিসংঘ 1990 সালে স্বীকৃতি দিয়েছে মানবিক দিক বিবেচনা করায়। কিন্তু ইতিমধ্যে পৃথিবীতে এই মানবিক নাম দিয়ে অমানবিক কর্মকাণ্ড দেখেছে পৃথিবী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে 2022 সালে দেখেছে, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের ক্ষেত্রে 2023 সালে দেখেছে, যার কারণে আজকে মানবিক করিডোর একটা প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই মানবিক করিডোর কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কাকে সহযোগিতা করতে যাচ্ছে, কার সাথে কার যুদ্ধ? মিয়ানমার একটা রাষ্ট্রীয় সত্তা, সেই রাষ্ট্রীয় সত্তার সাথে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে দাঁড় করিয়ে দেওয়ার যুদ্ধ। এটি একটি অন্যায় যুদ্ধ এবং এই অন্যায় যুদ্ধে সমর্থন দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে মিয়ানমারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের খড়গ কিন্তু লেগেই আছে। বিশেষ করে 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচিকে সরিয়ে জান্তা সরকার যে ক্ষমতা নিয়েছে, তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের খড়গ মিয়ানমারের উপর আছে। কিন্তু অন্যদিকে এখানে চীন, এখানে রাশিয়া, এখানে ভারতের মিয়ানমারের জান্তা সরকারের প্রতি সমর্থন আছে। কারণটা আছে, কারণ মিয়ানমারে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। তার আগে বলে নেওয়া দরকার যে এটি থেকে কেন পিছু হটবে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি থেকে পিছু হটবে ইতিমধ্যে বাংলাদেশের জনগণ সোচ্চার হতে শুরু করেছে, সচেতন হতে শুরু করেছে। আরেকটি জিনিস, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিয়াত্মক ভূমিকায় যারা থাকতে পারে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার, এমনকি সেনাপ্রধান সহ এই মানবিক করিডোরের বিরুদ্ধে অবস্থান, যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হবে। আরেকটি কারণ আমি যেটি খানিক আগে বললাম যে রাশিয়া, চীন, ভারত, এই মিয়ানমারকে নিয়ে রাশিয়া, চীন, ভারতের বিশাল ধরনের পরিকল্পনা বহু আগে থেকে। 2021 সালে যখন জান্তা সরকার ক্ষমতা নিল, তখন কিন্তু সাথে সাথে জান্তা সরকারকে সমর্থন দিয়েছে রাশিয়া। রাশিয়ার সাথে মিয়ানমারের জান্তা সরকারের সম্পর্কটা এমন, 2021 সাল থেকে রাশিয়াতে যতবার ভ্রমণ করেছে মিয়ানমারের জান্তা প্রধান, এই যে সেদিন এই মাসেও রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে জান্তা প্রধান রাশিয়া সফর করেছেন। গত মার্চে রাশিয়া সফর করেছেন। এই বছরই জান্তা প্রধান। রাশিয়া মিয়ানমারকে 6টি যুদ্ধ বিমান দিয়েছে এবং যুদ্ধ বিমান কিনেছে এবং জান্তা প্রধান যখন গত মার্চে রাশিয়া সফর গেলেন, তিনি 6টি হাতি নিয়ে গিয়েছিলেন। বিশ্ব এটিকে বলছে যে এটি হাতি কূটনীতি। অর্থাৎ রাশিয়া কিন্তু সার্বক্ষণিক মিয়ানমারের সাথে আছে এবং গত মার্চে রাশিয়া মিয়ানমারের সাথে
একটা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরীক্ষামূলকভাবে ছোট একটি প্রকল্প করবার একটা পরিকল্পনা করেছে এবং চুক্তি করেছে। মাত্র 100 মেগাওয়াট। বাংলাদেশের যেমন একটা খুব বড় ধরনের মেগা প্রকল্প আছে আমাদের রূপপুরে, সেটি 2400, কিন্তু মিয়ানমারে ছোট করে হলেও একটা কাজ শুরু করেছে। তো সবকিছু মিলে, এবং রাশিয়ান অস্ত্র, মিয়ানমারের সাথে রাশিয়ান অস্ত্রের খুব নিবিড় সম্পর্ক। অন্যদিকে চীনের মিয়ানমারকে নিয়ে খুব বড় ধরনের পরিকল্পনা। চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রজেক্ট বা সিল্ক রুট, আপনারা জানেন পৃথিবীর প্রায় 150 দেশ এই BRI প্রজেক্টের সঙ্গে যুক্ত। এটি চীনের উদ্যোগে, এটি একটা বিশাল পরিকল্পনা। এটি বিশেষ করে এই রুটটা জ্বালানি এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে সহজে, বিশেষ করে চীন, মধ্যপ্রাচ্য থেকে চীন তাদের জ্বালানি চীনে নেবার জন্য এই রোডটি, এবং এই রোডটির একটি অংশ যে রাখাইন রাজ্যে কিন্তু এই BRI প্রজেক্টের ইনিশিয়েটিভ আছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াওকাপু বন্দর, এই বন্দরটা চীনের। এই BRI প্রজেক্টে এখানে বন্দর থাকবে, এখানে নৌপথ থাকবে, এখানে রেলপথ থাকবে, এখানে সড়ক পথ থাকবে, অর্থাৎ এটা একটা কম্বাইন্ড প্রজেক্ট, অর্থাৎ যোগাযোগের একটা ভিন্ন মাত্রা। এবং এই রাখাইন রাজ্যে কিয়াওকাপু বন্দরকে কেন্দ্র করে চীন এখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। অন্যদিকে এই কিয়াওকাপু কিন্তু এই আরাকানের বিদ্রোহী গোষ্ঠী দখল করতে পারেনি এখন পর্যন্ত, সেখানে চীনের অস্তিত্ব আছে। বা রাখাইন রাজ্যের রাজধানী সিতোও কিন্তু এই বিদ্রোহী গোষ্ঠী এখন পর্যন্ত দখল করতে পারেনি। সিতোতে আছে ভারত। সিতো বন্দর, গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে ভারত, এবং সিতোকে কেন্দ্র করে বিশেষ করে ভারতের যে 7 রাজ্য 7 সিস্টার্স, সেই 7 সিস্টার্স এর সহজ যোগাযোগ ব্যবস্থা নির্মাণের একটা প্রকল্প হচ্ছে। এবং নতুন করে আরো এই প্রকল্পটিকে আরো জোরদার করবার জন্য নতুন করে রাস্তা উন্নয়নের, সড়ক উন্নয়নের প্রকল্প নিয়েছে ভারত। কলকাতা বন্দর থেকে ভারতীয় পণ্য সিতো বন্দরে যাবে, সিতো বন্দর থেকে সড়ক পথে এবং সিতো বন্দর থেকে নৌপথে 7 সিস্টার্সে পণ্য পৌঁছাবে। অর্থাৎ এখানে রাশিয়ার খুব বড় ধরনের স্বার্থ আছে, চীনের এখানে খুব বড় ধরনের স্বার্থ আছে, ভারতের এখানে খুব বড় ধরনের স্বার্থ আছে। আজকে বাংলাদেশকে যদি বুঝিয়ে সুঝিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এই যে মিয়ানমারের সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর সমর্থনে এই করিডোর ইস্যুতে যদি মিয়ানমার সরকারি বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত করাতে পারে, তাহলে বাংলাদেশের কিন্তু অবস্থা খারাপ হবে। রাশিয়া, চীন, ভারত, যেহেতু 3 দেশের স্বার্থ মিয়ানমারে, এবং স্পেশালি রাখাইন রাজ্যে বিশেষ করে চীন এবং ভারতের স্বার্থ, এবং রাশিয়ান যে বিদ্যুৎ প্রকল্প হচ্ছে সেটা নেপিডোতে হচ্ছে। কিন্তু সবকিছু মিলে টোটাল মিয়ানমারের উপরে চীন, ভারত এবং রাশিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িয়ে আছে। এই জায়গায় এই 3টি দেশ কোনোভাবেই চাইবে না যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ষড়যন্ত্রটা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেট গোল হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের আয়তন প্রায় 36,000 বর্গ কিলোমিটার। এই 36,000 বর্গ কিলোমিটারের সাথে বাংলাদেশের একটা অংশ নিয়ে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে এখানে একটা আলাদা যে একটা খ্রিস্টান রাষ্ট্রের পরিকল্পনা করছে। ওদিকে 36,000 বর্গ কিলোমিটার, এইদিকেও প্রায় 25-30,000 বর্গ কিলোমিটার মিলায়ে একটি রাষ্ট্র। কিন্তু এখানে রাশিয়া, চীন এবং ভারত যাদের স্বার্থ আছে, ওখানে যাদের বাণিজ্যিক ব্যাপার আছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খবরদারিপূর্ণ একটা রাষ্ট্র হতে দেবে, এটি ভাবেন কিভাবে? আমি ভাবি না অন্তত পক্ষে। যার কারণে বাংলাদেশের সেনাবাহিনীর যদি দৃঢ়তা থাকে এবং একই সাথে রাশিয়া, চীন এবং ভারত এখানে এই ধরনের কর্মকাণ্ড হতে দেবে না। আমরা যত কথাই বলি, মার্কিন যুক্তরাষ্ট্র যত স্বপ্নই দেখুক, এবং স্বপ্নের প্রেক্ষিতে একটা লাঠিয়াল বা ঠিকাদার বসিয়েছে ডক্টর ইউনূস সরকারকে, এই ঠিকাদার আসলে শেষ পর্যন্ত সফল হবে না বলেই প্রতীয়মান হয়। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।